যে বাংলাদেশের মোটরসাইকেলের যে ক্যাপাসিটি এখনও হয়তো বা ওই জায়গায় এখনও আমরা সবাই কেউই রিচ করতে পারিনি। আমার মনে হয় ক্যাপাসিটি আরও অনেক বেশি। ইয়ামা আপনারা জানেনই যে বাংলাদেশে আর্গুয়েবলি দ্য বেস্ট ব্র্যান্ড, যারা সবচেয়ে ভালো করছে আর সবচেয়ে বেশি বাইক সেল করছে। সো এদের সাথে আমি যুক্ত হয়ে আমি নিজেও খুশি, বাট আমার জন্য মোর ইম্পর্টেন্টলি ছিল যে কস্ট বলেন এইগুলো নিয়ে আমি অত কিছু চিন্তা করিনি। যেহেতু এটা আমি চিটাগংয়ে শোরুম করছি, চিটাগংয়ে ডিলারশিপ নিচ্ছি, তো আমি চাচ্ছিলাম যে একটা ল্যান্ডমার্ক, একটা এমন একটা শোরুম করতে পারি যেটা মানুষের নিয়ে আলোচনা করে। আপনি যদি অন্য অনেকেই শোরুম দেখবেন যে হয়তোবা এতটা বড় থাকে না, হয়তোবা একটু এর চেয়ে অনেক হয়তোবা ছোট থাকে, বাট এখানে আমি একদম টপ অফ দ্য লাইন যত কিছু করা সম্ভব ছিল কাস্টমারের ভালো এক্সপিরিয়েন্সের জন্য, ওই জিনিসটা আমি করার চেষ্টা করেছি। আমি আশা করব চিটাগংয়ের বাসী যারা আছেন ওনারা আসবেন, সার্ভিসটা নেবেন, আমার প্রোডাক্টগুলো ওনারা কিনবেন। সো এটাই আই ওয়ান্টেড টু ডু সামথিং ফর চিটাগং ইন আ নাইস ওয়ে, দ্যাটস ওয়াই এই জিনিসটা করব। জন্ম চট্টগ্রাম ভাই, সো আমার জন্ম চট্টগ্রাম, আমার চট্টগ্রামের সাথে অনেক লম্বা সুন্দর সুন্দর স্মৃতি আছে। আর আমার কাছে মনে হয় চিটাগংয়ের যারা মানুষজন এখনও অনেক ভালো ভালো জিনিস তাদের এখনও দেখার বাকি আছে। এটা খালি এই শোরুম বা আমার বিষয় না, অন্য যে কোনো বিষয়। যেরকম ঢাকা যেভাবে করে আগাচ্ছে, ওই হিসাবে চিটাগং প্রবলি দ্য সেকেন্ড বিগেস্ট সিটি বলতে পারেন। সো ওই দিক থেকে চিটাগং হয়তো বা এখনও ওই জায়গায় এখনও আসতে পারেনি। আই এম শিওর স্লোলি আমিও চিটাগংয়ে খুব বেশি এখন আসা হয় না, বাট আমিও দেখতেছি যে বেশ ডেভেলপমেন্ট হচ্ছে। বাট চিটাগং আই থিঙ্ক ডিজার্ভস মোর। 28 বেসিকলি আমার জার্সি নাম্বার ছিল 28। ওই নামেই আমার আরও এক দুটা যে বিজনেসের সাথে আমি ইনভলভ, এই 28-এর নামেই আছে। সো এই কারণেই এটার অন্য কোনো রহস্য নাই, সবাই কম বেশি বুঝে যে 28 মানেটা কি, স্পেশালি যেখানে আমি ইনভলভ থাকি। সো এই কারণেই, বাট আমি আশা করি আপনারা জাস্ট আমার ইন্টারভিউ নেবেন না, আসলে একটু ঘুরে দেখবেন, দেখে আশা করি আপনারাও বুঝবেন যে ইটস প্রবলি ওয়ান অফ দ্য ফাইনেস্ট শোরুম ইন বাংলাদেশ।